নর্মালি তো আমরা অনেক ধরনের কাজ করি, হয়তো কেউ টিউশনি করাই, কেউ কোনো ব্যবসায় ঢুকি, খুবই ফ্যামিলিয়ার ব্যবসায় ঢুকি, কিন্তু আমরা কেন এই ধরনের কাজে ঢুকছি মানে একদম মানে ইউনিক, এটা তো আসলে সবার আইডিয়া নেই। আসলে সত্যি বলতে আমি যখন দেখতাম আমাদের আর্কিটেকচারাল প্রজেক্টগুলো হয়, সবাই দেখতো যে অ্যাস্থেটিক্স বা সৌন্দর্য এসব নিয়ে পড়ে থাকতো, কিন্তু আমি আমার পার্সোনালি ভাবতাম যে ওটাকে বিক্রি করা যায় নাকি। ইভেন এখনো যখন দেখি যে প্রোডাক্ট বানায়, আমার জুনিয়রাই বানায় অনেক ভালো ভালো প্রোডাক্ট, ওরা কি করে বানানোর পরে একটা পর্যায়ে হয়তো ফেলে দিচ্ছে তারা। আমি ভাবি এটাকে বিক্রি করা যায় নাকি, আসলে সেল করা যায় নাকি। তো আমার মনে হয় ওই ব্যাপারটা আমার ভাইয়ের ছিল, মানে এন্টারপ্রেনারশিপের অ্যাঙ্গেল থেকে আমরা ভাবতাম যে এটাকে আসলে সেল করা যায় নাকি, এটা কি সেলেবল নাকি। তো যখন আমরা প্রথম প্রোডাক্ট সেল করতে পারি, যে আমাদের প্রোডাক্টটা আসলে সেলেবল, মানুষ কিনতে পারবে, ওই ব্যাপারটা আমাদের আসলে একটা বড় ইন্সপিরেশন কাজ করছে। কারণ আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, ওটা কি একজন দেয়ালে লাগাচ্ছে আর এটা অনেক বছর দেয়ালে থাকছে, যেটা হয়তো অন্যান্য জিনিস সেক্টরে পসিবল না। একটা খাবার আজকে বানাচ্ছেন আপনি, খাবার খাচ্ছে, কিন্তু ওটা কিন্তু আসলে লং লাস্টিং ব্যাপারটা থাকছে না। তো ওই ব্যাপারটা তখন আমাদের ফ্রেন্ডরা এই ব্যাপারটা অবাক হইতো, বলতো যে তোরা কি এগুলো করতেছিস, এগুলো কি লাভ হবে নাকি, বা এটা কি আসলে মানুষ কিনবে নাকি। পরবর্তীতে যখন আমরা ভালো করা শুরু করলাম, আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করা শুরু করলাম যে আমরা প্রোডাক্ট বানাচ্ছি, মানুষরা পছন্দ করছে, ওই পর্যায়ে তারা আমাদের সাপোর্ট করা শুরু করলো। আর ফ্যামিলি তো সবসময় সাপোর্ট করতো। আমাদের যে কনসেপ্ট আসলে সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট কিছু না, হয়তো দেখি বাইরে থেকে দেখতে মনে হবে খুবই কমপ্লেক্স, বাট এটা কিন্তু খুবই নর্মাল একটা বিষয়, কিন্তু স্টিল কেউ এটা নোটিস করেনি। আমরাই কেন বাংলাদেশে ফার্স্ট আনলাম, কারণ অবশ্যই আমরা এটা নোটিস করেছি। আমাদের কাছে এই জিনিসটা ফার্স্টে চোখে লেগেছে যে আসলে 3D একটা আর্ট পিস, বাংলাদেশে আসলে 3D আর্ট পিস খুব কেউই মানে কোথাও নেই 3D আর্ট পিসটা। সো তখনই আমরা ভাবলাম যে আসলে মানে ডিফারেন্ট শেপ দিয়ে কিভাবে আমরা হচ্ছে ওয়েস্ট দিয়ে কিভাবে সুন্দর মতো মানে কালার করে এই কাজগুলো আসলে দেয়ালে ঝুলানোর মতো একটা ডেকোরেটিভ আইটেম তৈরি করতে পারি। সো এটা আসলে খুবই মানে টাফ কিছু না, বাস জাস্ট আমরা হচ্ছে ক্রিয়েটিভ ছিলাম, তাই আমাদের চোখে জিনিসটা লাগলো। অলরেডি 4 বছর হয়ে গেছে আমরা এই কাজটা হচ্ছে করতেছি। সো সেই অনুযায়ী আমরা বেশ কিছু মাইলস্টোন অ্যাচিভ করেছি। সো সেই অনুযায়ী আমাদের সবচেয়ে বড় মাইলস্টোন হচ্ছে বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ আমাদের নিজের কাজ ঝুলতেছে। সো এটা খুবই মানে একটা প্রাউড মোমেন্ট ছিল আমাদের জন্য। দেন সেকেন্ড যে কাজ ছিল সেটা হচ্ছে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে, সেটা হচ্ছে একটা আর্মি অফিসার রুমে, সেটা হচ্ছে আমাদের নিজেরই কাজ। দেন আমরা কিছুদিন আগে রাফা ভাইয়ের সাথে কাজ করেছি, অ্যান্ড আমাদের কয়েকটা ব্যান্ডের সাথে অলরেডি কথা চলছে অ্যাকোস্টিক সলিউশন নিয়ে। সো আমাদের এই কিছু অ্যাচিভমেন্ট, আর তাছাড়া আমরা এখন পর্যন্ত অল ওভার বাংলাদেশে প্রায় 100টির উপরে প্রোডাক্ট ডেলিভারি করেছি। আমি আমার ভাই দুজন তো আমরা কাজটা শুরু করেছিলাম ছোটকাল থেকে। আমরা যে কোনো সৃষ্টিশীল বা ক্রিয়েটিভ জিনিসপত্র আমরা করতাম ছোটকাল থেকে, শখের বসেই করতাম। যখন আমরা কাজ শুরু করলাম আমরা কাজ করতাম, কিন্তু আসলে এটাকে প্রফেশনে নেওয়ার কোনো প্ল্যান ছিল না, স্বাভাবিক, কারণ আর্কিটেকচারে পড়তেছি, স্থপতি হবো, আর ভাইও লাইনে আগাবে। কিন্তু পরবর্তীতে যখন দেখলাম আব্বু অসুস্থ হয়ে গেল আর কি, করোনার ভেতরে আব্বু স্ট্রোক করেছিল, তখন আমাদের একটা ফিনান্সিয়াল ক্রাইসিস আসে। তো আমার আপু বড় বোন সে আমাদের সবসময় আর কি ইন্সপায়ার করতো আর এই কাজগুলো নিয়ে। তো উনি তখন বললো যে তোরা চাইলে যে তো কাজগুলো বানাতে পারিস। তো আমরা তখন ট্রাই করি এবং আমরা পেজ খুলে ফেলি একটা, এবং কাজগুলো নিয়ে আমরা তখন কিছুটা মার্কেটিং করি, কিছু সোর্সিং করা শুরু করি। পরে একটা অর্ডার যখন আমরা পেলাম প্রথম একটা, তখন আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, কারণ কাঠের যেহেতু কাজ অনেক কিছু আমরা জানতাম না। ওই প্রথম কাজ করার জন্য যে আমাদের হ্যাসেল বা স্ট্রাগল নিতে হয়েছে, ওখান থেকে আমাদের লার্নিং আসে। এরপরে আমরা মোটামুটি আগানো ট্রাই করি। প্রথম কাজটা আসলে আমরা যখন ছবি তুলে দিই আর কি, তখন আমরা একটা ক্যাম্পেইনিং করি আর কি। বাংলাদেশের একজন সে হচ্ছে আপনার অ্যাকাউন্টসে কাজ করে, পরে আমরা ওই কাজটা নেই, কিন্তু অ্যাডভান্স সে দিতে রাজি হয় না, কারণ স্বাভাবিক যেহেতু আমাদের তখন আমরা এস্টাবলিশ না, সে আসলে বিশ্বাস করতে পারতেছিল না আমাদের। তখন প্রথম কাজটা করতে আমাদের প্রায় 3 সপ্তাহ লেগে গিয়েছিল, আসলে অনেক দিন। কারণ প্রথমত আমাদের মাথায় এটা রাখতে হয়েছিল আর কি, যে কাঠ যে আমরা দেবো সেটা কোনো ঘুমে ধরবে নাকি, কালার যেটা আমরা বসাচ্ছি সেটা কি ঠিক মতো বসছে নাকি, এরপর হচ্ছে স্যান্ডিংটা কেমন করতে হবে, কি কি করতে হবে, যেহেতু আমরা একটা কাস্টমারকে দিব যাতে তার সাথে কোনো না ঠকে আর কি। যখন আমরা কাজ শেষ করলাম এবং আমরা যখন ডেলিভার করি, এরপরে যখন টাকাটা পাই আর কি হাতে, প্রথম 15,000 টাকার একটা কাজ করি, তখন একটা এক্সাইটমেন্ট কাজ করেছিল অনেক। এরপরে আমরা আসলে আর পিছনের অত তাকাইতে হয়নি, আমরা ওই কাজটাকে আবার যখন নেক্সটে আবার ক্যাম্পেইন করি, ওই যে কাজটা আমরা করলাম প্রথম কাজটা, পরে ওটা আবার তখন ভালো লেভেলে সাড়া পায় এবং আমরা অর্ডার নেওয়া শুরু করি মোটামুটি। তবে একটা সময় এসে আমরা স্ট্রাগল করা শুরু করি। স্ট্রাগলটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়ালি একটুখানি আটকে যাই, যে আমরা বুঝতে পারতেছিলাম না যে আমরা আসলে এই কাজটা কি ভালো মতো করতে পারবো কিনা, আমরা কি ইনভেস্ট করবো কিনা। অ্যান্ড সেকেন্ড যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে টাইম নিয়ে, কারণ আমরা স্টুডেন্ট। সো আমাদের পক্ষে কখনোই মানে পসিবল না যে এত বেশি টাইম দিয়ে এই কাজগুলো করার, কারণ আমাদের পড়াশোনা হচ্ছে আমাদের মেইন প্রায়োরিটি। আমরা স্টার্ট করি হচ্ছে আমাদের বেডরুম থেকে। আমরা বেডরুম থেকে কিন্তু মূলত স্টার্টটা করি, যে মানে যে খাটে আমরা ঘুমাইতাম তার পাশে আমরা কাজ করতাম, আমি আর আমার ভাই। বেডরুম থেকে আমাদের প্রায় 10-15টা অর্ডার দেয়, আমরা প্রায় 1 লাখ টাকা রেভিনিউ দিক থেকে জেনারেট করছিলাম আলহামদুলিল্লাহ। সো বেডরুম থেকে আমরা ভাবি যে না আসলে এই জিনিসটা শিফট করতে হবে, বাসার মধ্যে আসলে এত কাজ করা যায় না, প্লাস দেখা যায় ফ্লোর কালি টালি হয়। এই কাজগুলো এতই ইউনিক যে কেউ ধরতেই পারতেছিল না যে কাজটা কিভাবে করবো, কারণ হচ্ছে এগুলো আসলে মানে এগুলো কেউ তো কখনো দেখেনি যে কিভাবে মানে এই জিনিসটা কি সেটা বুঝাতেই পারতেছিলাম না। সবাই বলতো যে কাজ করবো কিসের কাজ, আপনি কি কাজ করাচ্ছেন। কিছু
মাস পরে বিশাল অর্ডার আসে। তো ফার্স্ট হচ্ছে আমাদের ভয় লাগতেছিল যে এত বড় অর্ডার যে নিবো আমরা কি সেটা কমপ্লিট করতে পারবো কিনা, আর মানে কিভাবে কাজটা কমপ্লিট করবো। মূলত সেই কাজ থেকে হচ্ছে আমরা মানে মানুষ হায়ার করা শুরু করি, কারণ এত বড় কাজ আমাদের 2-3 জনের পক্ষে করা সম্ভব না। আর আমরা স্টুডেন্ট, আমাদের টাইম পড়াশোনায় আসলে মেইন প্রায়োরিটি। চ্যালেঞ্জিং ছিল হচ্ছে আমাদের আমরা হচ্ছে একটা আই হসপিটালে একটা কাজ দিই, সেটা হচ্ছে একটা চোখের একটা কাজ। সেখানে অনেক ধরনের মাল্টি কালার থাকে, সেখানে প্রায় 3600টা ব্লক ছিল। এই প্রত্যেকটা ব্লক আমার ধরে ধরে আলাদা আলাদা কালার করতেছে, সেটা আমার মানে নিজেরই বানানো। সো ওটা করতে আমাদের প্রায় 1 মাসের মতো সময় লেগেছে। ওটা কাজটা ছোট বাট অনেক কমপ্লেক্স একটা কাজ। ওই কাজটা আমার এখনো মানে খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা যে ওটা কিভাবে করে মানে করতে পারবো কিনা আমরা অনেক সন্দেহ ছিল, বাট আলটিমেটলি আমরা কাজটা দিয়েছিলাম, আর ক্লায়েন্ট খুবই হ্যাপি ছিল। পিক্সেল স্টুডিও আসলে কি করে, এটা একটা কোয়েশ্চেন। সো পিক্সেল স্টুডিও আসলে যে কোনো আর্ট ফর্মকে আমরা পিক্সেলেট ভার্সনে তৈরি করি। আমরা ছোট ছোট ব্লকের মধ্যে কালার করে যে কোনো দৃশ্য ফুটিয়ে তুলতে পারি। আমাদের কাজই হচ্ছে পিক্সেলেট করা। সো এই জন্য আমাদের নাম হচ্ছে পিক্সেল স্টুডিও। সো এইদিকে যে কাজটা দেখতে পাচ্ছেন সেটাতে হচ্ছে আমরা 7-8টা, এদিকে মেবি 5টা শেড আছে। সো 5টা শেড হচ্ছে আমরা ডিফারেন্ট ব্লকের মধ্যে হচ্ছে এই 5টা শেড গুলো তুলে ধরেছি। প্রতিটা ব্লক হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাগানো। এই অ্যাঙ্গেল গুলো আপনার সাইড থেকে দেখতে পারলে বুঝবেন যে এটা একটা ঢেউ আছে। হ্যাঁ, সো এই জন্য এই আর্টটাকে 3D আর্টও বলা হয়। Baby, you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?